আমরা ননদ বৌদিতে আজকে প্রচুর সাজুগুজু করেছি। মামিও খাচ্ছে। এটা হচ্ছে আমার কমপ্লিট লুক আজকে। Good morning everyone, a very very warm welcome to my channel once again. আচ্ছা, আজকের দিনটা তো আর কিছু বলার নেই, থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন। তো সেই ছোট্ট মানুষটার আজকে অন্নপ্রাশন, যে মানুষটার জন্য কিন্তু আমার 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে, এবং আজকে তারই অন্নপ্রাশনে আমরা সবাই এসে হাজির হয়েছি চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে আজকে এই মুহূর্তে আমরা যাব রাজাতের বাড়িতে। সকাল মোটামুটি 11টা মতো বাজে। আমরা একটু লেটে রান করছি, আর কিছু করার নেই, আর সবকিছু সামনে সামনে সবাই একটু লেট হয়েই যায়। যাই হোক, এই মুহূর্তে এখন আমরা পৌঁছবো রাজাতের বাড়িতে, যেখানে পুজো সমস্ত আয়োজন করা হয়েছে, আর তারপরে আমরা যাব আমাদের রিসেপশনটা যেখানে হচ্ছে সেইখানে। তো একদম দেরি না করে আপনারা সবাই আমাদের সঙ্গে চলুন আর আজকের পুরো ব্লগটা এনজয় করুন। চলো, আমাদের যেতে হবে এবারে। আমি বেরিয়ে যাবো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। চলো চলো চলো, আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাবো। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। এখানে পুজো হচ্ছে। আমরা একটা শট কিন্তু প্রচুর তুলবো। আমরা প্রচুর তুলবো। আচ্ছা, কেমন লাগছে আজকে বলো? ছেলের আজকে অন্নপ্রাশন বলে কথা। হ্যাঁ, সেই হবে হবে হবে। কতদিন ধরে ওয়েট করে আছি। আমাদের স্বাদ হলো, আমাদের হসপিটাল ব্লগ হলো, এখন আমাদের ব্লগ হচ্ছে অন্নপ্রাশনের ব্লগ। ভাবা যাচ্ছে না। আর আমরা ননদ বৌদিতে আজকে প্রচুর সাজুগুজু করেছি। আজকে দিনটা মোটে শুরু হয়েছে, একটু লেটে রান করছি আমরা। হ্যাঁ, কিন্তু নো ইস্যুস, আমরা সব ম্যানেজ করব। সাজেতেও কোনো ত্রুটি হয়নি। ইয়েস, হাই পিঙ্কু মামা। হাই পিঙ্কু মামা, আমাদের সেই গুড মর্নিং। হাই হাই রিয়া মামি। সেই ব্লগে আমরা আবার চলে এসেছি ইয়েস, মিশনের পরে। আমাদের 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে, সেটা কি জানো? সেই মিশনের ব্লগে। এই তো মিশনের ইয়েস, মিশনের পরে ইয়েস, এই হচ্ছে সেই মানুষ, ছোট্ট মানুষ। আচ্ছা, আমাদের বাবাকেও আজকে ফ্রেমে ধরেছি। বাবা, একটু বলে দাও কেমন, কারণ এরপরে তোমাকে আর পাওয়া যাবে না। কেমন লাগছে বলো? লাগছে মানে ফিলিংসটা আমি এক্সপ্লেইন করতে পারছি না। এখন একটু নার্ভাস লাগছে না? একটু টেনশন হচ্ছে, একটু নার্ভাস লাগছে। আমার ব্লগের মধ্যে, মানে এই ব্লগের মধ্যে আমার যখন অ্যাডমিট হচ্ছিল তখনকার ফেস দেখবে আমার, আর এখনকার ফেস দেখবে, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে। প্রথমবার বলে এক্সপ্লেইন করতে পারছে না, সেকেন্ড টাইম ভালো করে না না, এক্সপ্লেইন সেকেন্ড টাইম থার্ড ফোর্থ বাড়িও। তাহলে 11টা ক্লিয়ার বানিয়ে নাও। আচ্ছা, মামার কি বলবো, ভগ্নিপত, তাই তো? দেখো কিরকম এক জামা কাপড় পরেছে। ইয়েস, টুইনিং করেছে আজকে। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট। ভাগনা বাবা, তুমি যতবার আজকে মিনি ব্লগ করতে গেছো ততবার তুমি ডিস্টার্ব করছো। ততবার ফোন করে গেছে। আসলে তুমি বুঝতে পারছি না, আসলে তুমি বুঝতে পারছি না। আমি বসি। একটা চেয়ার তো বাইরে আছে। জল খাওয়ার সময়টা অনেক আগেই পেরিয়ে গেছে। এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তবে এখনই আমরা ব্রেকফাস্ট সারছি। ব্রেকফাস্টের পরে যে রিচুয়ালটা ছিল সেটা হচ্ছে রাহির মা আর বাবা তার ঠাম্মার কাছ থেকে অনুমতি চাইবে পুজোয় বসার জন্য। তো এখানে দিদি পুজোয় বসে গেছে। এই পুজো কিন্তু অনেকক্ষণ ধরে হবে, প্রায় যজ্ঞ যাকে বলা চলে। প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে কিন্তু এই পুজো চলবে, সে কথা আগে থেকেই ঠাকুরমশাই জানিয়ে দিয়েছেন। ভারী নিষ্ঠা ভরে পুজো করেন উনি। রজত আমাদের ইউপির ছেলে, কিন্তু অন্নপ্রাশনের সমস্ত নিয়ম কানুন আমাদের বাঙালি মতেই হচ্ছে। আমি শুধু অবাক নয়নে দেখছি আর ভাবছি, রাহি আমাদের 6 মাসের হয়ে গেল। মামা আর ঠাকুমা একসাথে বসে আছে, আর এখানে কচি কাচাগুলো একসাথে গল্প করছে। চিত্তরঞ্জনের ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে, তবে যতটা ঠান্ডা আমি আশা করেছিলাম ততটা ঠান্ডা এখনো পর্যন্ত পড়েনি। ডিসেম্বর মাসের ঠান্ডা চিত্তরঞ্জনের একেবারে হাড় কাঁপানো হওয়া উচিত, কিন্তু সেই তুলনায় এখনো অতটা ঠান্ডা পড়েনি।
পরিবার পরিজন মিলে আমরা এখানে বসে ভালোই পুজো উপভোগ করছি, আর সাথে রয়েছে আমাদের ফটোগ্রাফার দাদারা। মিতুলদি আমার ননদ হয়, তাও আবার আমার হাজব্যান্ডের মানে শুভর বড় মামার মেয়ে। কিন্তু সম্পর্কটা এতটা দূরের নয় আমাদের। সম্পর্কে হাজব্যান্ডের মামাতো দিদি আমার মামাতো ননদ হওয়া সত্ত্বেও আমাদের বন্ডিংটা যেন একেবারে আলাদা। প্রথম দিন থেকে, যেদিন থেকে আমার দিদির সাথে আলাপ হয়, সেই দিন থেকেই কিন্তু আমরা ভীষণভাবে কানেক্টেড হয়ে গেছি, এবং এতটাই কানেক্টেড হয়ে গেছি আমরা এখন যে আমার নিজের দিদি আমার নিজের একেবারে বেস্ট ফ্রেন্ড মনে হয় ওকে। কবে ওর কাছে যাব বা ও কবে আমার কাছে আসবে, এই জন্য আমরা প্রতিটা দিন গুনতে থাকি। আর এখন তো দেখা হওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে রাহি। এই ছোট্ট বয়সটা ওর কেটে যাচ্ছে, এটা ভাবতেও আমার ভীষণ কষ্ট লাগে, কারণ এই বয়সটা আর কিন্তু ফিরে পাওয়া যাবে না। আর আমাদের এতটাই ডিস্টেন্স হয়ে গেছে কলকাতা থেকে চিত্তরঞ্জন যে সবসময় যাওয়াও হয়ে ওঠে না। এরকম কোলে থাকবে আপনারা তিনজন। হ্যাঁ তোমরা তিনজন এগো। উলু দেবো? হ্যাঁ উলু শঙ্খ। অধিবাস হচ্ছে। একজনকে ধরতে হবে তো টোপরটা। সব আজ সব সব যেই ডালাটা দিয়ে বাচ্চাটাকে বরণ করা হলো সেই ডালাটা হিসেব মতো ঠাকুর ঘরে রাখতে হবে। আচ্ছা, ইনি হচ্ছেন মিতুলদির শাশুড়ি মা, আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের খুব পরিপাটি করে সাজানো ঠাকুর ঘর। সময় ইউটিলাইজ করে নিতে হ্যাঁ, ইউটিলাইজ করে নিতে হবে। আমি একটু দিয়া মিমি কি বলে পায়েস বানাচ্ছে, ওটা একটা ছোট্ট নিয়ে আসি ফুটেজ। দিয়া মিমি পায়েস বানাচ্ছে, তার একটা ছোট্ট ফুটেজ রাখতে হবে তো। কই দিয়া মিমি পায়েস বানাচ্ছে, সেটার একটা ফুটেজ নিয়ে রাখতে হবে। পায়েসটা কি হয়ে গেছে? এটার মধ্যে জল ঢেলে তারপরে গঙ্গা জলটা ঢেলে নে, ঢেলে নিয়ে ব্যাস। হ্যাঁ, তো জল না একটু ঢাললে কি করে হবে? গঙ্গা জল 1 2 3 স্টার্ট। এখন আমাদের রাজশ্রী কলেজে, তাই তো? আমরা এখন ব্যাটালিয়ন এখানে দাঁড়িয়ে আছি। আমাদের মিস্টার রাহি বাবু ফার্স্ট টাইম স্ন্যাপ নিচ্ছেন। একটা ছোট্ট ন্যাপ নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের জায়গা যেখানে আমাদের রাহি বাবু স্নান করবেন, তার গায়ে হলুদ হবে। বিউটিফুল একটা সেট আপ হয়েছে। সবাই খুব দারুণ সেজে গুজে এসছে। একটা সেট আপ হয়েছে, ভেরি ভেরি জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। দিদি একেবারে মন দিয়ে ভীষণ ভালোবাসার সহিত এই অনুষ্ঠানটা কিন্তু আয়োজন করেছে। আয়োজনে কোনো ত্রুটি রাখেনি, একেবারে সব কিছু নিষ্ঠা ভরে মন প্রাণ দিয়েও আয়োজন করেছে। সেটা ভেন্যু থেকে হোক, আমাদের ক্যাটারিং থেকে হোক, রান্নার মেনু থেকে হোক, সব কিছু একেবারে সুপার পারফেক্ট। আর তার সাথে এই সুন্দর টেরেসটা কিন্তু একদম অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। যত চাও সুন্দর সুন্দর করে ফটোগ্রাফি করো, তার সাথে এত লাভলি ওয়েদার, মানে সব কিছু সেদিনকে আমাদেরই ফরে ছিল যেন। রাজর্ষি প্যালেস এই মুহূর্তে চিত্তরঞ্জনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েডিং হলস। তো সেখানেই আয়োজন ছিল আমাদের রাহি বাবুর অন্নপ্রাশনের। আর দেখুন এত সুন্দর করে সাজানো এই জায়গাটা, একটা পাখির ভীষণ সুন্দর খাঁচাও রয়েছে। গরম জল এসে গেছে, আমাদের পুচকু স্নান করবে গরম জলে। দেখি, হ্যাঁ ও খাটে হচ্ছে গিয়ে জেগে থাকে, আর যখন কোলে তখন ঘুমায়। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো।
রাহি বাবা উঠে পড়ো। একটু এদিকে ঘুরে যাও। করিস না, থাক না। হলুদ দেওয়া হয়েছে? না এবার দেবো, চলো। হলুদ হলুদ গায়ে হলুদ। আমাদের ছোট্ট রাহি ঠান্ডার মধ্যেও স্নান করতে করতে যে এইভাবে হাসবে, এইটা কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করিনি। ধারণা ছিল হয়তো বাচ্চা খুব কাঁদবে, ঘ্যান ঘ্যান করবে, বাট হি রিয়েলি এনজয়েড দ্য বাথ। তো ওর স্নান হয়ে গেছে, এবার খাওয়ার পর্বে যাওয়া যাক। আমাদের খাবার এখন রেডি হচ্ছে, আমাদের রাহির সমস্ত প্লেট রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। একটা বিশাল বড় মাছের মাথা দিয়েছে, ওরে বাপ রে বাপ। বাকি খাবারও সমস্ত কিছু রেডি হচ্ছে। পুরো মেনুটা আমি যখন রাহি বসবে তখন দেখাবো। কি করবে মামা, কি করবে? এরপরে বড় হয়ে মা আর মামার বাড়ির আদর খাবে আর মাথা খাবে। ওই জন্যই তো আমি শুনেছি নাকি বাচ্চাটাকে যেটা খাবার দেওয়া হয় সেই খাবার নাকি মামাকে খেতে হয়। তো মামা মামি দেবে আমাকে থেকে? আচ্ছা, প্লেটটা দেখানো গেছে কিন্তু পুরোটা এখনো দেখানো যায়নি। আচ্ছা বাকি বলো, তোমার কেমন লাগছে? এখন তোমাকে পরীক্ষা দিতে হবে, সেটাও একটু বলো। অভিজ্ঞতা, মামাকে মামা ভাত খাওয়াবো। ওরে সাবাস। আগের সময় আমি খাওয়াতে পারিনি, ছিলাম না, তো এবারে প্রথম লাইফে হলো, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। ইয়েস। বুদ্ধিমতী, কারণ এরপরে আমরা তো আসলে সবাই স্ন্যাপ নেবে, ও তো থাকবে না। হ্যাঁ ওই বজরংবলী আরেকটা না, তোমাকে ওইখানে বসতে হবে। আমাকে ওদিকে, হ্যাঁ কোথায় ভাগনা কই? না সিনেমাটিক তাহলে এটা কার ফোন? এটা অয়নের। এদিকে এদিকে এ বাবা মাসি আসো সবাই, মিমি সবাই দূরে দাঁড়িয়ে আছে। মিমি আপনারা একটু পিছিয়ে যান, আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে। ভাত খাবে। দাঁড়িয়ে যান, ভালো করে বড় মধু তাকাও এদিকে। টপটা সরিয়ে দাও, টপটা সরিয়ে দাও। ভাত খাবে। ঋতু হাসি করো। ঋতু হাসি করো। আচ্ছা আচ্ছা, এবার আশীর্বাদ করো সবাই। কলেজ জুস খাওয়ার সময় এসে গেছে। হাসি করো ঋতু। ওরে বাবা রে। দিদি এদিকে তাকা। হ্যাঁ, মাথায় বুকে বাবাকে একটু কষ্ট বেশি করতে হয় সবসময় ছেলের জন্য। হড়কে গেল, না না আরো হড়কালো। দুজনে মিলেই পড়ো, ঋতু সমান সমান। হ্যাঁ সমান পড়ো পড়ো। ধরে নাও, কি আছে খুলতে হবে না, মাথা জয়েন্ট বেঞ্চ আছে। ভালো করে এটাই এক্সট্রা লাগাবে। ওরে বাবা ঋতু হাসি করো। হাসি করো দিদি ভাই চুলটা সরাও, চুলটা সরাও, এদিকে তাকাও। চুলটা সরাও। বাবা তাকা ক্যামেরার দিকে।
ভাই কাকা আশীর্বাদ করবেন। আমার হাতটা কিন্তু আমার মধ্যে নেই, কিচ্ছু হয় না। কি করছে? মাসি কাকা মাসি এই বুড়ো টাইপের বলো। এই যে অনেক আদর দিয়েছো, গোলাপ মেরে দিয়েছে, পায়েসটা মেরে দিয়েছে। আরেকবার খাওয়া, আরেকবার। এবার একটু ডাল বিয়েতে হয় দেখতে পাবেন। আমি তো সব নিয়েছিলাম। এক মিনিট দাঁড়া, সামনে থেকে সর। এই তো ভালো লাগেনি। আর একটু এটা কি করে খাবে? তুই তো ফটোতে দেখবি। সাইড দিয়ে ধরো, সাইড দিয়ে দাও। এই যে আর ফুল খায় না, এই যে এই যে শোন, একটা আলু লম্বা দেখে মুখে কাছে ধরো। আচ্ছা এইটা খাওয়ার পরে কই মামি কই হয়ে গেলে দুধ দিয়ে যা মজা পেয়েছে। এখন আমাদের লাঞ্চ পর্ব চলছে। আমাদের সমস্ত কাজ সুসম্পন্নভাবে হয়েছে, মানে সুসম্পন্ন হয়েছে আর কি, সম্পন্ন হয়েছে। আর এখন আমরা লাঞ্চ করব। এখন বাজে প্রায় 4টে, 4:30 নাগাদ। অনেকটা লেটে রান করছি, বাট সমস্ত কিছু সুন্দরভাবে হয়েছে। দিদিরা যজ্ঞে চলে গেছে, পুজোতে আবার বসতে হবে। তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা আবার কোয়ার্টারে ফিরবো। তারপরে আমরা কিন্তু বিকেলের জন্য রেডি হব। আপাতত লাঞ্চ পর্ব। তাহলে ইভিনিং এর জন্য আমরা একদম রেডি স্টেডি হয়ে চলে এসেছি। এই রিয়া, আমরা সব পার্টি, মামিরা সব চলে এসছে, অনন্ত আসবে না, রিয়াকে ডাকলাম বলে। সবাই খুব সেজেছে, দেখুন আপনারা। মামা আজকে সবার সেরা সেজেছে। ওরে বাবা, ভাবা যাচ্ছে না। সবাই জিজ্ঞেস করছে মামার বিয়ে আপনার? হ্যালো মিত্রি, লুকিং সো প্রিটি। Rahi is looking so handsome. Ole baba, le baba. Hello. এটা হচ্ছে আমার কমপ্লিট লুক আজকে। আর আমার কাছে কোনো ব্যাগ নেই বলে আজকে আমি এই ব্যাগটা ইউজ করছি। এই দাঁড়াও, এখানে এসো। এখনো পর্যন্ত আমার কমপ্লিট লুক দেখেনি আমার ব্লগের মানুষজন, সবাই দেখো। দিস ইজ আমাদের রিদা, আমাদের রাহি, দিদি রয়েছে সাথে। অলরেডি করেছে গোয়া, দিদিকে পাওয়া গেছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমার দিদিকে কেমন লাগে। ও আবার পেয়েছে, ওকে মিস কাজকে পাওয়া যাচ্ছে না, বন্ধু বান্ধবদের পেয়ে আমাদের ভুলে গেছে। এখন একটু রাহি আমাদের রেস্ট করছে আর মাসি যাচ্ছে খেতে। মাসি কি খাবে না খাবে আমাদের সব বলবে, হ্যাঁ ডিটেলে বলবে মেনুতে কি কি আছে। বলতে পারো না? এ বাবা, এ আছি তো আমি আছি মাম্মা। মামু মামু মামুর আজকে ঘর ভর্তি গিফট এসছে। আমি বসে। ওরে বাবা, মামুর ঘর ভর্তি গিফট এসছে, ঘর ভর্তি গিফট এসছে। দেখো দেখো, ঘর ভর্তি গিফট এসছে। রাহি 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 রাহি, গোলাপ ফুল ফেলে গেল কিনা, এত দৌড়চ্ছে মানে ওর মাথায় গোলাপ ফুল বোঝা গেছে। আমি ফ্রেমে ধরে রাখতে চাই আমাদের একজন খুদে সদস্য কি বলছে, বলো। এখানে রাজা হচ্ছে আঙ্কেল, এখানে রানী হচ্ছে আন্টি। রাজা ফকির ছিল। এই যে তলোয়ার, এই যে তলোয়ার, বাইরেটা তো যুদ্ধে। এটা হচ্ছে দেখানোর জন্য। বসবো এখানে, বসবো। এই সবাই এখানে বসি, এই সবাই বসে পড়ো লাইন দিয়ে, একটা একটা করে জায়গা নিয়ে বসে পড়ো।
চলো এবার খাওয়া দাওয়া হবে। আমি খাবো ভালো করে পেট কাটিয়ে। ইয়েস, এবার মামা খাবে। মামা সারাদিন এবার আমি খাবো। মামা শুধু খাইয়েছে আর খাওয়ায়নি, নিজে খাইনি, সরি, শুধু খাইয়েছে। হ্যাঁ, মামা এখন খাবে। ইয়ে একদম জামা কাপড় সব হাতা গুটিয়ে নাও। মামাকে অনেক খাইয়েছি, এবার আমি খাবো। মেনুটা আপনাদের সামনেই রইল। ছিল পনির পসিন্দা স্যালাড, পিস কচৌরি, কিমা গ্রিন মটর, বাসমতি প্লেন রাইস, মুগ ডাল, চিপস, ভেটকি পাতুরি, মাটন কষা, আর সব খাবার একেবারে দুর্দান্ত ছিল। সবচেয়ে ভালো ছিল, যেটা আমি বাদ দিয়ে গেলাম, সেটা হচ্ছে মিক্সড ফ্রুট চাটনি আর ছানার পায়েস। ওফ, আমার এখনও মুখে একেবারে লেগে রয়েছে। তার সাথে রসগোল্লাটাও বাদ দেওয়া যায় না। সবাই মিলে খাওয়া দাওয়ার পর্বটা ফাইনালি সারা গেল। শুভ আজকে সারাদিন কিছু খায়নি, তার কারণ ওর আজকে এক্সাম পড়ে গেছিল, তো মামা ভাত খাইয়ে ও চলে গেছিলো ওর এক্সাম দিতে, আর রাতেই একটু আত্মা ভরে তৃপ্তি করে খেলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। একটা দারুণ জমজমাটি দিন কাটলো। আমার ছোট্ট রাহিকে আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দেবেন। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমার পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আনটিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।